আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে একটা গল্প বলি শুনো। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, তোমরা এমন কাহিনী এখন পর্যন্ত শুনছো কিনা জানি না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, শুনো, কিছুক্ষণ আগে একটা রাখাল আমার কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। জিহাদের ময়দানে ঢুকে যাওয়ার পর সে শহীদ হয়ে গেছে। জানো, ওর জীবনের হায়াতের জিন্দেগিতে কোনো আমল নাই, ওর হায়াতের জিন্দেগির ভিতরে কোনো নামাজ নাই, ওর হায়াতের জিন্দেগির ভিতরে কোনোদিন ভালো করে আল্লাহর ডাকও দেয় নাই, ওর হায়াতের জিন্দেগির ভিতরে ভালো করে জীবনে একটা সিজদাও দেয় নাই। কিন্তু জানো, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর সে শহীদের মর্যাদা লাভ করছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চোখের পানি ফেলা ফেলা যখন কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, এ আল্লাহর রাসূল, আপনি চোখের গোড়ায় পানি এসে কান্না করেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিছে। সাহাবীরা ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, আপনি একবার কাঁদেন আর একবার হাসেন, বুঝলাম না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, এই যে শহীদের মর্যাদা যে লাভ করেছে, এই জন্য আমি চোখের পানিতে, অশ্রুতে, খুশিতে, আনন্দে আমি চোখ ভিজায়া কান্না করতেছি, আমার ভালো লাগতেছি। কিন্তু জানো, এই শহীদের মর্যাদার এই দৃশ্যটা দেখা আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই দেহগুলা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য আমিও রাসূল, আল্লাহর সাথে মিল রেখা আমিও রাসূল মুস্কি মুস্কি হাসতেছি। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কামরার, নিজের কামরার সামনে, রুমের সামনে দাঁড়ায় আছেন, দেখতেছেন যে আল্লাহর রাসূল বাহির থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছে। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনো একটা কাপড় রাসূলের জন্য ফিট করে রাখলেন, যে রাসূল আসবেন আর সাথে সাথে গাটা রাসূলের হাতে এই শুকনা কাপড় দিব। রাসূল আসছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে শুকনা কাপড় তোয়ালাটা হাতে দিয়েছেন। আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলেন, আয়েশা, আমাকে কাপড় দিলা কেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন যে, আপনি তো ভিজে ভিজে আসতেছিলেন, এই জন্য শুকনা কাপড় দিলাম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আমার গাটা ধরে দেখো তো আমার শরীর শুকনা না ভিজা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের গা ধরলেন, গা ধরে দেখলেন আল্লাহর রাসূলের পুরা শরীরটা শুকনা। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। পুরা শরীর শুকনা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতবাক হয়ে গেল যে এত তাড়াতাড়ি আসতে আসতে শরীর আর কাপড় শুকালো কিভাবে? আল্লাহর রাসূল মুস্কি একটা হেসে দিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি যেটা দেখছো সেটা নয়, আমি যখন আসতেছিলাম আমার উপরে বৃষ্টির ন্যায় আমার উপরে রহমত বর্ষণ হইতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, কিন্তু তোমার চোখের পাওয়ার এত দূর যে আমার উপরে রহমত পড়তেছে, এটাও তোমার চোখে ধরা পড়ে গেছে? কেমন চোখ হইছে? আমরা যাকে ফলো করি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক যুবককে ডাক দেয়া বলেন, যুবক, তুমি কি চুরি করছো? বলতেছেন, আমি যে চুরি করেছি পৃথিবীর কেউ জানে না হুজুর, আপনি কেমনে জানলেন আমি যে চুরি করছি? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, এ যুবক, তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়া দেখছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমি আমার চোখ দিয়া দেখছি যে
তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায়। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেক যুবককে ডাক দেয়া বলেন, যুবক তুমি কি জিনাহ করেছো নাকি? যুবক ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও হুজুর আমি যে জিনাহ করেছি, যার সাথে জিনাহ করেছি ও জানে, আর ওই আসমানের মালিক ছাড়া আর পৃথিবীর কেউ জানে না আমি যে কার সাথে জিনাহ করেছি, আমি যে জিনাহ করেছি। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, এ যুবক তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছি, তা আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি। আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের চোখ দিয়া ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায়, এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন। ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যায়, এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন। আল্লাহর রাসূলের উপরে রহমত করতেছে, এটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে। এমন চোখ যদি এই পৃথিবীর কেউ এখনো যদি কোনো মানুষ যদি এমন বসিরতের চোখ বানাইবার চায়, তাহলে ওই চোখ দিয়া কখনো গুনাহ করা যায় না। এমন চোখের দাম যদি কেউ আল্লাহর কাছে বাড়াইবার চায়, তাহলে ওই চোখ দিয়া কখনো গুনাহ করা যায় না। এমন জবানের দাম যদি আল্লাহ তাআলার কাছে কেউ বাড়াইবার চায়, ওই জবান দিয়া কেউ গুনাহ করা যায় না। এমন কলিজার দাম যদি আল্লাহ তাআলার কাছে কেউ বাড়াইবার চায়, ওই কলিজা দিয়া কখনো খারাপ ধারণা করা যায় না, গুনার কাজ করা যায় না। কোন মানুষের কানের দাম যদি আল্লাহ তাআলার কাছে বাড়াইবার চায়, তাহলে ওই কান দিয়া গুনাহ করা যায় না। হযরত উমরের জিহ্বার দাম কেমন ছিল আল্লাহ তাআলার কাছে? হযরত উমরের চোখের দাম আল্লাহ তাআলার কাছে কেমন ছিল? হযরত উমর মসজিদে নববীতে শুক্রবার জুমার নামাজের দিন খুতবা দিতেছিলেন। খুতবার মাঝখানে হঠাৎ করে একদিন ডাক দেয়া বলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলে বলে যখন ডাক দিছে, নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরত উমরকে ডাক দেয়া বলেন, উমর কোনদিন খুতবার মাঝখানে কোনদিন সারিয়া বলে ডাক দাও না, কোনদিন কাউরে নাম ধরে তুমি ডাক দাও না, আজকে কেন সারিয়া রে তুমি ডাক দিলা? নামাজ শেষে হযরত উমর সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি যখন শুক্রবার জুমার নামাজের দিন যখন খুতবা দিতেছিলাম, খুতবার মাঝখানে আমার চোখে ধরা পড়ে গেছে পাহাড়ের ওই পাশে সারিয়া শত শত কিলোমিটার দূরে সারিয়া যুদ্ধ করতেছে, পিছন দিক দিয়া শত্রুর আক্রমণ করার জন্য আসতেছে। আমি এখান থেকে শত কিলোমিটার দূরে দেখছি যে সারিয়ার পিছন দিক দিয়া শত্রুর আক্রমণ করার জন্য আসতেছে। এই জন্য আমি উমর সারিয়ারে ডাক দিয়া দিছি, সারিয়া তোমার পিছনে শত্রু আছে, দেখে লাও, মোকাবেলা করো। আল্লাহু আকবার কন্যা, আবার জোরে কন্যা আল্লাহু আকবার। জবান খুলে আবার সুন্দর করে বলেন না আল্লাহু আকবার। এত দূর থেকে হযরত উমর সারিয়ারে ডাক দিছে, বলেন নাই যে উমর সারিয়ারে ডাক দিছে যে এই উমর চোখ দিয়া যে শত কিলোমিটার দূরে হযরত সারিয়ারে দেখছে, কে দেখাইছে জোরে কন্যা? জবান খুলে বলেন না কে দেখাইছে? সাহাবায়ে কেরাম পরে সারিয়ারে জিজ্ঞাসা করেছে, সারিয়া ও সারিয়া, শুক্রবার জুমার নামাজের দিন যে তোমারে উমর ডাক দিছিল, তুমি কি শুনছিলা নাকি?
সারিয়া ডাক দিয়া বলে, শুক্রবার জুমার নামাজের দিন উমর যদি আমার ডাক না দিত তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দূর থেকে হযরত উমর ডাকছে, আর ওখান থেকেই সারিয়া নিজের কান দিয়ে শুনতে পাইছে। বলেন না কে শুনাইছে? জোরে কোন না, এই জবান খুলে বলেন না কে শুনাইছে? আল্লাহ শুনাইছে। মুহতারাম হাজিরিন, তাহলে চোখের দাম আর তার জবানের দাম কেমন ছিল যে এত দূর থেকে হযরত ওমর দেখছেন। এমন চোখ যদি কেউ বানাইবার চায় তাহলে বসিরতের চোখ থাকতে হয়। ওই চোখ দিয়ে কখনো গুনাহ করা যায় না, কল্পটাকে খারাপ বানানো যায় না, তাহলে আখলাক সুন্দর করা লাগে। মুহতারাম হাজিরিন, হযরত ওমরের জিহ্বার দাম কেমন ছিল? হযরত ওমর জমিনে বসে বসে যা চিন্তা করত, তাই আসমান থেকে আল্লাহ তাআলা ওমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওমরের দিল, ওমরের কল্পটা কেমন আছে? ওমর যা চিন্তা করছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওমর তুই যা চিন্তা করবি আমি আল্লাহ তোর কলবের দাম আমি এমন করব, তুমি যা চিন্তা করবা এক জায়গায় দুই জায়গায় নয়, কোরআনের 21 জায়গায় ওমরের মেজাজ মতো ওমরের চিন্তাধারায় আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে ওমরের মেজাজ মতো। তাহলে ওমরের জিহ্বার দাম কেমন ছিল? এই জন্য বলে জমিনে যা বৈশা বৈশা ওমর যা চিন্তা করছে তাই নাজিল হইছে। ওমর, আল্লাহ তাআলা হযরত ওমরের কল্পটাকে এলকা করছেন, যে ওমরের কল্পটাকে আগে এলকা করছেন, যে কথায় আগে জান দিছে, তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। জবরদস্ত একজন আল্লাহওয়ালা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওমরের জিহ্বার দাম কেমন ছিল আর একটু গল্প বললে আপনারা ভালো করে বুঝবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যেদিন একদিনের বাচ্চা, খুব দিল দিয়া শুনবেন বাবারা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন একদিনের বাচ্চা বাবা সন্তান করে লইয়া হযরত উমরের দরবারে লইয়া আসছে। উমরের দরবারে লইয়া আসার পর উমর কি ডাক দিয়া বলেন, উমর আমার বাচ্চার একটা নাম রেখে দাও। আর আমার বাচ্চারে এখন পর্যন্ত দুনিয়াতে আসার পর কোনো কিছু খাওয়ায় নাই, আমার বাচ্চারে একটু তোমার হাত দিয়া প্রথম খাবারটা তুমি আমার বাচ্চার মুখে তুলে দাও। সুবহানাল্লাহ কন্যা। এটা হযরত উলামায়ে কেরাম বুঝবে এটাকে তাহনিক বলা হয়। কি বলা হয় জুরি কন্যা? তাহনিক। এটাও একটা বাচ্চার হক। যেমন ডান কানে আজান দেওয়া, সন্তান যখন ভূমিষ্ঠ হয় ডান কানে আজান দেওয়া বাচ্চার হক, বাম কানে ইকামত দেওয়া বাচ্চার হক, সুন্দর একটা নাম রাখবে এটা বাচ্চার হক। মুহতারাম হাজিরিন, কুরআন হাদিসের কিছু এলেম দুনিয়াতে শরীয়ত অনুযায়ী যে চলতে পারে এতটুকু এলেম অর্জন করা ফরজ। এতটুকু এলেম তার পিতার দায়িত্ব যে সন্তান কি বুঝিয়ে দেওয়া, এটা বাচ্চার হক। সুন্দর একটা নাম রাখবি এটা বাচ্চার হক। যে সন্তান কি আবার প্রথম খাবারটা তুলে দিবি এমন মানুষ দিয়া, রিকশাওয়ালা হইতে পারে, ভ্যানওয়ালা হইতে পারে, কিন্তু নামাজের লজ্জাত যার কলিজার ভিতরে আছে, তাহাজ্জুদের লজ্জাত যাদের কলিজার ভিতরে আছে, আল্লাহওয়ালা ভালো মানুষ, এমন একজন মানুষ দিয়া যদি বাচ্চার প্রথম খাবারটা তার হাত দিয়ে তুলে দেওয়া খাবার দেওয়া হয়, এটাকে তাহনিক বলা হয়। সুবহানাল্লাহ কন্যা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি আমাদের কি এখন হয়? বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় হাসপাতালের ভিতরে হয়, হাসপাতালের ভিতরে এমন একজন নার্স দিয়া বাচ্চার মুখে প্রথম খাবারটা তুলে দেওয়া হয়,
জীবনে নামাজ পড়ে না তো দূরের কথা, পশ্চিম দিকে আসার পরে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা জুরি কর না কেন? আয় সবাই জবান খুলে বলেন না ঠিক কিনা? তাহলে বলেন না, তাহলে সন্তানটা নামাজি হবে কেমনে? সন্তানটা আখলাক ওয়ালা হবে কেমনে? সন্তানটা দিলের ভিতরে নামাজের লজ্জাত কিভাবে বুঝবে? তাহাজ্জুদের লজ্জাত কেমনে তার দিলের ভিতরে বুঝবে না তো। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানকে তাহনিক করা লাগে, তাহনিক। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাবা সন্তানকে লইয়া হযরত উমরের দরবারে আসছে। উমরের দরবারে আসার পর হযরত উমরকে ডাক দেয়া বলে, উমর আমার বাচ্চার একটা নাম রেখে দাও। বাচ্চার নাম রাখছি, তুলে তুলে দিছি। হযরত উমরের সুন্দর, হযরত উমর বাচ্চার চেহারা সুন্দর দেখে বলে, নাম রাখলাম হাসান। এবার বসরায় থাকে, এর সবাই হাসান বসরি বলে ডাকছে। উমর ডাক দেয়া বলে, এ বাচ্চার বাবা, বাচ্চারে যে কিছু খাওয়া দিব, কোনো কিছু আনছেন কিনা আমাকে একটু হাতে দেন, আপনার বাচ্চার মুখে একটু তুলে দেই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শিশু বাচ্চা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, মধু চিনি খেজুর কোনো কিছু আনছেন না? কোনো কিছু আনি নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার বাবা ডাক দেয়া বলেন, উমর আমার মনের তামান্না আর আকাঙ্ক্ষা, তুমি যেহেতু কোরআন শুনা মুসলমান হইছ, তুমি জমিনে বসে বসে যা চিন্তা করো তাই আসমান থেকে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ দরি কন্যা। এমন দামি জিহ্বা, আমার মনের তামান্না উমর, আমার মনের আকাঙ্ক্ষা উমর, আমার বাচ্চার প্রথম খাবার যদি উমরের জিহ্বার লালা হয়, তাহলে আমি বাবা হিসেবে ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম খাবার হইছে হযরত উমরের জিহ্বার লালা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে খুঁজে দেখেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হইছে, জবরদস্ত একজন আল্লাহর ওলি হইছে। এটাও একটা গুণ, এটাও একটা গুণ ছিল, অনেক গুণের ভিতরে এটাও একটা গুণ ছিল। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা 30 নম্বর পারা সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করছি। মুহতারাম হাজিরিন, এখান থেকে আপনাদের সামনে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যে কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা প্রথমে আয়াতে কারিমার ভিতরে বলেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন না সময়টা আমাদের হায়াতের জিন্দেগি কিনা, ঠিক কিনা জোরে কর না কেন? আচ্ছা বলেন না, এই যে আপনাদের সামনে 20 থেকে 25 মিনিট ধরে আলোচনা করতেছি, বলেন না আমাদের হায়াতের জিন্দেগির থেকে সময় মাইনাস হয়েছে কি হয় নাই? সবাই জবান খুলে বলেন, হয়েছে কি হয় নাই? তার মানে আমাদের জিন্দেগির হায়াত থেকে 20 মিনিট মাইনাস হয়ে গেছে। এই সময়টা কি আর আমরা পাবো? পাওয়া যাবে না। মুফাসসির লিখেছেন তাফসিরে নূরুল কুরআন, এক জায়গায় লেখা আছে, এক বরফ বিক্রেতা উনি মানুষের কাছে দয়ার নজর দিয়ে তাকায় রইছেন। বরফ বিক্রেতা, এ কে আছো, আমার বরফগুলা দয়া করে কিনে নিয়ে যাও, নয় আমার বরফগুলা আস্তে আস্তে গলে যাইতেছে, আমি আমার হায়াতের জিন্দেগি থেকে আমার বরফগুলা হারিয়ে যাইতেছে। যদি বরফগুলা কিনে না মানুষে নেয়, বলেন না
বরফগুলা কি সামনে বিক্রি করতে পারবে? আস্তে আস্তে কি হয়ে যাবে? গলে যাবে। তো আমাদের হায়াতের জিন্দেগির থেকে সময় মাইনাস হয়ে যাইতেছে, মানে আমাদের জিন্দেগির থেকে সময়গুলা মাইনাস হয়ে যাইতেছে, আর এই সময় পাবো না। মুহতারাম হাজিরিন, তার মানে আল্লাহ ডাক দেয়া বলেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের কলিজার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ জোরে কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের কলিজার ভিতরে 4টা গুণ আছে তারা এই দুনিয়ার ভিতরে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা খসারার ভিতরে পড়ে না। আর যারা এই 4টা গুণ যাদের কলিজার ভিতরে নাই, ওরা এই দুনিয়ার ভিতরে তারা খসারার ভিতরে আছে। এই দুনিয়ার ভিতরে যাদের হায়াতের জিন্দেগি 100 বছর হয়ে গেছে, 4টা গুণ কি? 4টা গুণ। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি জোরে গন্না? 1 নাম্বার গুণ হলো ঈমান। 2 নাম্বার আমল। 3 নাম্বার মুহতারাম হাজিরিন হক কথা বলা, মানুষকে হকের পথে ডাকা। 4 নাম্বার হকের কথা বললে ওই জায়গায় মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন হকের সময় যদি কোনো বান্দা কোনো মুমিন কথা বলে তাহলে তার মুসিবত আসতে পারে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন বান্দা তুমি ওই সময় সবর করবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। এই 4টা গুণ যদি কোনো মুমিনের হৃদয়ের ভিতরে পাওয়া যায় তাহলে সে সফলতা, তাহলে তার আর খসরা নাই, তাহলে সে আর ক্ষতিগ্রস্তের ভিতরে নেই। মুহতারাম হাজিরিন, তার মানে 1 নম্বরে দুনিয়ার ভিতরে যারা আছো, যাদের কলিজার ভিতরে ঈমান আছে, আমল আছে, এই এমন কিছু গুণগুলা আছে, তারা খসরার ভিতরে নাই। মনে করেন 100 বছর যার হায়াত আছে, 100 বছর দুনিয়ায় বেঁচে গেছে, তার এই হায়াতের জিন্দেগির ভিতরে যদি ঈমান আর আমল না থাকে, ওই 100 বছরের 4 আনার দাম ওই হায়াতের দাম নাই। ঠিক কিনা জুরি কর না কেন? এই জবান খুলে বলেন না ঠিক কিনা? আর একজন মানুষের যদি 5 বছর দুনিয়ার ভিতরে বেঁচে যায়, আর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওই 5 বছরের হায়াতের জিন্দেগির ভিতরে তার গুণ আছে। কেমন গুণ? ঈমানের গুণ, আমলের গুণ আছে, আমলে সলেহার গুণ আছে। হকের দাওয়াত দিবে, এটা হকের দাওয়াতের গুণগুলো আছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এমন গুণ যার কাছে আছে, যারা সবর করতে পারে, তাদের এই জিন্দেগিতে দুনিয়ার ভিতরে তার আর খসরা নাই, তার জীবনটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কন্যা, সবাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তার মানে 1 নাম্বার গুণ থাকতে হবে ঈমানের গুণ। ঠিক কিনা জোরে কন্যা কেন? যার হায়াতের জিন্দেগির ভিতরে ঈমান আছে সে সফলতা, তার জীবনে সফলতা আছে, সে ক্ষতির ভিতরে নাই। ঈমানের গুণ কেমন থাকা লাগে? একজন রাখাল আল্লাহর রাসূলের কাছে আইসা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আমি যদি আপনার কাছে হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার লাভ কি হবে? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ কন্যা। এবার রাখালটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, কালেমা তো পড়লাম, ঈমান আনলাম, ঈমান আনলাম ঠিক আছে, কিন্তু আমার জীবনের জিন্দেগির পিছনে তো অনেক গুনাহ আছে, এগুলোর কি হবে? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, এ বান্দা তোমার চিন্তা নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন কেউ যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি ঈমান আনা ফেলায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তোর পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তার মাফ করে দিব। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এই সংবাদ পাওয়ার পর রাখালটা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, তাহলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর ইমানদার বান্দা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, ঈমান তো আনলাম, এখন আমার কাজ কি আমারই শিখায়া দেন। এ মুহতারাম হাজিরিন, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, অনেক মানুষ এখানে বসে আছেন। 50 বছর কারো হয়ে গেছে, 40 বছর কারো হয়ে গেছে, 30 বছর কারো হয়ে গেছে, 70 বছর কারো হয়ে গেছে। ঈমান তো আনছেন অনেক আগে, কিন্তু এখন পর্যন্ত কি কাউরে জিজ্ঞাসা করেছেন, ভাই ঈমান তো আনলাম, ও হুজুর ঈমান তো আনলাম, এখন আমার কি করণীয় আমাকে একটু বুঝায়া দেন। জীবনে এই কথা জিজ্ঞাসা করছেন নাকি? তার মানে ঈমান আনার পর কি করণীয়, আমল কি করণীয় এটা আমরা জানি না, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ও রাসূল, ঈমান তো আল্লাহ, এখন আমার কি করণীয় আমারে শিখায়া দেন। রাখালটা আল্লাহর রাসূলকে ডাক দেবেন, আল্লাহর রাসূল, আপনার সাহাবীরা যে দলে দলে যুদ্ধের ময়দানে যাইতেছে, এখানে যদি আমি আল্লাহর রাসূল শামিল হয়ে যায়, তাহলে কি এটা আমার জন্য ইবাদত হবে কিনা? জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, রে উম্মতরা রে, যাও সাহাবায়ে কেরাম যারা দেখো তলোয়ার লয়া আস্তে আস্তে জিহাদের ময়দানে যাইতেছে। এখন তুমি কালেমা পড়লা, কালেমা পড়ার পরে তুমি যদি এখন যদি যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করে ফেলাও, এটাও তোমার ইবাদত তোমার হবে, এটাও তোমার আমলে সালেহ হবে। মুহতারাম হাজিরিন, তলোয়ারটা লইয়া রাখালটা জিহাদের ময়দানে ঢুকে গেছে। জিহাদের ময়দানে ঢুকে যাওয়ার পর, অনেকক্ষণ যাওয়ার পর মুসলমানেরা ওই জিহাদে বিজয় হয়ে গেছে। বিজয় হওয়ার পর আল্লাহর রাসূল কিছু সাহাবীদেরকে ডাক দেয় না, বলেন, ও সাহাবীরা রে, আমার দেখো না কে কে আমার কিছু সাহাবীরা আছে, আমার কিছু বান্দারা আছে, এরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু যারা শহীদ হয়ে গেছে এদের দেহগুলা এক জায়গায় করে ফেলো, এদের দেহগুলা আলাদা জায়গা করে ফেলো, এদের রক্ত অবস্থায় এই দেহগুলা এক জায়গায় দাফন করে দিবে, রক্ত অবস্থায় তাদের দাফন করে দিবে। এই রক্ত হাসরের ময়দানে এরা শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার, জোরে কন্যা, এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রক্ত হাসরের ময়দানে শহীদের মর্যাদার সাক্ষ্য দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল দেখতেছেন একে একে অথর দেহগুলা যারা ওই জায়গায় শহীদ হয়ে গেছে, তাদের দেহগুলা এক জায়গায় করতেছে। কিছুক্ষণ পরে দেখে আল্লাহর রাসূল চেয়ে চেয়ে দেখতেছে, কিছুক্ষণ আগে যে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দেহটা ওর কিছুক্ষণ আগে যে একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওর দেহটাও ওখানে দেখা যায়। আল্লাহু আকবার কন্যা, আবার জবার খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে একটা গল্প বলি শুনো। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, তোমরা এমন কাহিনী এখন পর্যন্ত শুনছো কিনা জানি না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, শুনো, কিছুক্ষণ আগে একটা রাখাল আমার কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। জিহাদের ময়দানে ঢুকে যাওয়ার পর সে শহীদ হয়ে গেছে। জানো, ওর জীবনের হায়াতের জিন্দেগিতে কোনো আমল নাই, ওর হায়াতের জিন্দেগির ভিতরে কোনো নামাজ নাই, ওর হায়াতের জিন্দেগির ভিতরে কোনোদিন ভালো করে আল্লাহর ডাকও দেয় নাই, ওর হায়াতের জিন্দেগির ভিতরে ভালো করে জীবনে একটা সিজদাও দেয় নাই। কিন্তু জানো, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর সে শহীদের মর্যাদা লাভ করছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চোখের পানি ফেলা ফেলা যখন কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে,
এ আল্লাহর রাসূল আপনি চোখের গোড়ায় পানি এসে কান্না করেন, কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিছে। সাহাবীরা ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল আপনি একবার কাঁদেন আর একবার হাসেন, বুঝলাম না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, এই যে শহীদের মর্যাদা যে লাভ করেছে, এই জন্য আমি চোখের পানিতে, অশ্রুতে, খুশিতে, আনন্দে আমি চোখ ভিজায়া কান্না করতেছি, আমার ভালো লাগতেছি। কিন্তু জানো, এই শহীদের মর্যাদার এই দৃশ্যটা দেখা আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই দেহগুলা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এই জন্য আমিও রাসূল আল্লাহর সাথে মিল রেখা আমিও রাসূল মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার বলেন না, তাহলে ঈমানের দাম আছে না নাই? সবাই জবান খুলে বলেন না, ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম এত বেশি যে কালেমা পড়ছে, ঈমান আনছে আর মৃত্যু হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা লাভ করছে। আল্লাহু আকবার বল, আল্লাহ, এত দাম হইছে। এইজন্য বলা যাবে না কার জিন্দেগির হায়াতের জিন্দেগি কোনটা তার আমল ভালো হয়ে যাবে আর একটা কারণে সে জান্নাতে চলে যাবে আর সারা জীবন মসজিদে সিজদা দিয়েছ। জানি না মরণের সময় কেমন হবে। হুজুর বয়ান করতেছি, আলেম বয়ান করতেছে, হাজারো মানুষের সামনে বয়ান করতেছে, লাখ লাখ মানুষের সামনে বয়ান করতেছে, জানা নাই আমার মৃত্যু ঈমানের সাথে হবে কিনা। বলেন না, ঈমানের সাথে যদি আমার মৃত্যু না হয়, এই মৌলবীর চাইরার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? যদি কোন আর রিকশা চালাও আর যেটাই করো, আর তোমার কাছে যদি ঈমান থাকে, ঈমানটা লয়ে যদি আল্লাহর কাছে যদি যাওয়া যায়, আল্লাহ বলেন ওই ঈমানের দাম আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে পালন করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য হায়াতের জিন্দেগির ভিতরে এক নাম্বার আমল হলো ঈমান। এক নাম্বার বিষয়টা হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে আর নসিব ভালো, ক্ষতিগ্রস্তের ভিতরে নেই, খাসারার ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, এক নাম্বার ঈমানের গুণ। দুই নাম্বার আমলে সলিহা। কারো কলিজার ভিতরে যদি আমলে সলিহা থাকে তাহলে ওর দাম আল্লাহ তাআলার কাছে বাড়বে। কিন্তু আমাদের জিন্দেগির ভিতরে তো আমল নাই, আমলের জিন্দেগিটা আমাদের ভিতরে নাই। আমলের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে নামাজ। সুবহানাল্লাহ কন্যা বলেন না, আল্লাহ তাআলার কাছে ইবাদতের ভিতরে সবচাইতে দামি ইবাদতের নাম কি? আর জোরে কন্যা কি? নামাজের ভিতরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। যে যত বেশি বান্দা আমার কাছে সিজদা দিবি, বান্দা সিজদায় পড়ে থাকবি, তেলাওয়াতুল কুরআন, যে যত বেশি বান্দা সিজদা দিবি আর কোরআন তেলাওয়াত করবি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওর সাথে আমার ডাইরেক্ট আমি আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইবাদতের ভিতরে সবচেয়ে মজার ইবাদত হলো সিজদা দেওয়া। নামাজের ভিতরে সিজদা দিবে। নামাজের ভিতরে যখন বান্দা যখন সিজদার ভিতরে পড়ে যায়, খুব দিল দিয়ে শুনেন রে বাবা, নামাজের ভিতরে যখন বান্দা নামাজের ভিতরে সিজদার ভিতরে যখন পড়ে যায়, সিজদার ভিতরে যাইয়া বান্দা নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যায়া বলে সুবহান সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে থাকে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা আমার বান্দা নিজের নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায় কি বলে বলো না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন আল্লাহ আপনার বান্দারা সিজদার ভিতরে যায়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতেছি। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, এই কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন যেই বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যাইয়া আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, আমিও আল্লাহ বান্দাকে নামাজরত অবস্থায়
সিজদা অবস্থায় থাকতে আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কন্যা, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই বলেন না, আল্লাহ যদি কোনো বান্দারে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, বান্দা বান্দির আর চিন্তা আছে? এই জোরে কন্যা, আর চিন্তা আছে? মুহতারাম হাজিরিন, এই জন্য কবি বলেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এই দুনিয়ার মানুষ, তুমি ৫,০০০ টাকার মালিক হইছো, আর ৫ তলা বিল্ডিং এর মালিক হইছো, আর ৫০ তলা বিল্ডিং এর মালিক হইছো, ১০০০ কোটি টাকার মালিক হইছো, কিন্তু আল্লাহরে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। ঠিক কিনা জুরি কর না কেন? আর দুনিয়ার ভিতরে রিকশা চালাও, দিন আনো দিন খাও, কিন্তু তুমি আল্লাহরে পেয়ে গেছো। আল্লাহ বলেন সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ জুরি কর না। তার মানে আল্লাহ, যে আল্লাহরে পাইছে এ দুনিয়া ও আখিরাতে সব পেয়ে গেছে, আর যে আল্লাহরে পায় নাই সে দুনিয়ার আর আখিরাতে কিচ্ছু পায় না। তাহলে বলেন না, ওই আল্লাহ তাআলার মহব্বত একজন মুমিনের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকবে কি থাকবে না? জোরে কর না। তার মানে একজন মুমিনের হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর মহব্বত থাকবে। ঠিক কিনা জোরে কর না কেন? এই জন্য কবি বলেন, ও দিল দিল নেহি, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ बुलबुल नहीं जिस गुल में बू नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं। ওই ফুল তো ফুলি না যে ফুলের ভিতরে ঘ্রাণ পাওয়া যায় না, ওই দিল তো দিলি না যে দিলের ভিতরে আল্লাহ খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কর না কেন? ওই দিল তো দিলি না যে দিলের ভিতরে আল্লাহরে না পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর মহব্বত সর্বোচ্চ। মুমিনের হৃদয়ের কলবের ভিতরে ভালোবাসা থাকবে, তার মানে নামাজের ভিতরে আল্লাহরে স্মরণ করবি বান্দা, আল্লাহর মহব্বত তার মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে। তার কারণ মুমিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, আল্লাহর মহব্বত পূর্ণাঙ্গ ভালোবাসা লইয়া নামাজের ভিতরে দাঁড়ায় যায়। মুহতারাম হাজিরিন, সিজদা দিবি বান্দা আল্লাহর মহব্বত লইয়া, তারপরে বান্দা আল্লাহর কদমে সিজদা দিবি। তাহাজ্জুদের নামাজ পড়বা আল্লাহর মহব্বত লইয়া, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বি। বান্দা জীবনে একবার যদি আল্লাহরে ডাকো, ১০০০ বার ডাকার দরকার নাই। রাতের ভিতরে যদি ৫ বার ডাকো, আল্লাহ 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 আল্লাহ, ১০০০ বার ডাকার দরকার নেই যে ৫ বার তুমি ডাকলা। মহাব্বতে যদি কোনো বান্দা যদি একবারও ডাকতে পারে, বলেন না আল্লাহ। সবাই জবান খুলে মহাব্বতে বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই যে মহাব্বতে বান্দারা ডাকলি, আমি আল্লাহ হতে পারে একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিমু। সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ। একটা ডাকের বিনিময়ে তোর তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। মুহতারাম হাজিরিন, এই জন্য হকের কথা বলবে, হকের কথা মানুষের সামনে বলবে। ৪টা গুণ মুমিনের হৃদয়ের ভিতরে থাকলে সে খসরার ভিতরে নাই। ১ নাম্বার ঈমান, ২ নাম্বার আমলে সালেহা, ৩ নাম্বার মানুষের কাছে হক কথাগুলো পৌঁছিয়ে দিবে। হক কথা কি? নামাজের কথা পৌঁছিয়ে দিবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মানুষদেরকে পৌঁছিয়ে দিবে। এই কথা যখন বলবে, আল্লাহর রাসূল ৪০ বছরের ভিতরে কোন মানুষের সাথে তার কোনো দ্বন্দ্ব হয় নাই। ঠিক কিনা জুরি কর না কেন? ঠিক কিনা জুরি কর না? তার কারণ তার কাছে ৪০ বছরের আগে তার কোনো নবুয়াত আসে নাই, একটা এত আসে নাই, এই জন্য মানুষ কোনো বিরোধিতা যায় নাই। কিন্তু আল্লাহর রাসূলের কাছে নবুয়াতের দরজা যখন আসছে, কোরআনের আয়াতগুলো যখন আসছে,
এই জন্য ওই সময় মানুষেরা তখন আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করছে, ঠিক কিনা জোরে কন্যা, আয়ারা জোরে কন্যা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল 3 জায়গায় সবর করছে। কয় জায়গায়? 3 জায়গায় আল্লাহর রাসূল সবর করেছেন, যেখানে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল যেখানে দাওয়াত দিয়েছেন, কোন জায়গায় সবর করছেন? 3 বার আল্লাহর রাসূল এই জায়গায় সবর করছেন। কালেমার যখন দাওয়াত দিবেন তখনও সবর করছেন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম আপনাদের সামনে, 40 বছর আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলকে ভালোই বাসছে, ঠিক কিনা জোরে কন্যা? কেন? আয়াত আসার আগ পর্যন্ত, যখন নবুয়ত হলো 40 বছর বয়সে, তার আগ পর্যন্ত নবুয়তের কথা আর কোরআনের কথা, হক কথাগুলো বলে নাই। এই জন্য রাসূল মক্কার মদিনার ভিতরে সবার কাছে প্রিয় মানুষ ছিল, ঠিক কিনা জোরে কন্যা? আর যখন হক কথা যখন বলা শুরু করছে, মূর্তির বিরুদ্ধে যখন কথা শুরু হয়ে গেছে, তখন আল্লাহর রাসূল সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেল। এ পাগল, এ মজনু, এ কিছু বুঝে না, এর কথা যায় না, এর ধারের কাছে আপনারা যায় না, ঠিক কিনা জোরে কন্যা? কেন? মুহতারাম হাজিরিন, আর দাওয়াত দেওয়ার পরে কথা বলেন না, স্টেজে আস্তে আস্তে দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, তাইফের জমিনে যায় রক্তাক্ত হইছেন, পাথর খাইছেন, ঠিক কিনা জোরে কন্যা? আল্লাহর রাসূল 3 বার তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি আবার 5 মিনিটে আমার বয়ান শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাইফের জমিনে আল্লাহর রাসূল 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 বার যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর মুহতারাম হাজিরিন, তাইফের ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা ছোট ছোট পাথর দিয়া, চোকা চোকা পাথর দিয়া আল্লাহর রাসূলের উপর আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে, আল্লাহর রাসূলের শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে পাথরের কুচি শরীরের ভিতরে যায় ঢুকে নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের গায়ের থেকে যখন পাথরগুলা সরাইছেন, প্রত্যেকটা পাথর সরানোর কারণে ফিটকি দিয়া রক্ত বের হইছে। আল্লাহর রাসূল ওই জায়গায় জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর একটা কাফিরের মায়া হইতেছিল, এ দেখো, একটু মুহাম্মাদের মুখে একটু পানি দাও, একটু পানি দাও। মুহাম্মাদের মুখে যে একটু পানি দিছে, আল্লাহর রাসূলের যখন হুঁশ আসছে, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, কে তুমি? তোমাকে তো চিনলাম না, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তায়েফ না, আমার বাড়ি সেই মেনুয়া আমার বাড়ি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, কোথায় তায়েফ আর কোথায় নেনুয়া? এত দূর থেকে তুমি এখানে কেমনে আসলা? আর আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, নেনুয়া তো আমার ভাই ইউনূস পয়গম্বরের বাড়ি। ওই সময় কাফেরটা ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনি তাইফও চিনেন আর আপনি তো সেই নেনুয়াও চিনেন, এত দূরের মানুষ আবার ইউনূস পয়গম্বরকে আপনি কেমনে চিনেন? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ওই আসমানের মালিক আল্লাহ যা আমারে চিনাই তাই আমি রাসূল চিনি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। সাথে সাথে আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, যে তাইফও চিনে, এত দূরের খবরও যার কাছে আছি, আমি আর কাফের থাকবার চাই না। আল্লাহর রাসূল, আপনার হাতে আমি হাত রাখলাম, এক্ষুনি আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমি বলি, এই আল্লাহর রাসূলের গায়ের থেকে একদিক দিয়া জমিন থেকে জমিনের উপরে রক্ত ঝরতেছে, আরেক দিক দিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য বলি, যেই জমিনের উপরে মুসলমানদের রক্ত পড়ে যায়, ওই জমিনটা ইসলামের জন্য কায়েম হয়ে যায়, ঠিক কিনা জোরে কন্যা? করো, যেই জমিন মুসলমানদের রক্ত পড়ে, ওই জমিন মুসলমানদের জন্য জমিন হয়ে যায়। এই জন্য ইতিহাস খুঁজে দেখেন, পৃথিবীতে ইতিহাস খুঁজে দেখেন, যে যারা মুসলমানদের এই জমিনের ভিতরে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে রক্ত ঝরাইছে মুসলমানদের, ওই জমিনটা একদিন না একদিন মুসলমানের হয়েছে, ঠিক কিনা জোরে কন্যা? কেন?
মুহতারাম হাজিরিন, আমি বলবার চাই না, আর লম্বা নয়, এখন প্রধান অতিথি সাহেব কথা বলবেন। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বলি আমি, মুসলমান ওই জায়গায় আল্লাহর রাসূল আবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। পড়ে যাওয়ার পর আল্লাহর রাসূল জমিনের উপরে বৈশা আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিবেন? এই কথা শুইনা আসমানের সমস্ত ফেরেশতারা চোখ দিয়ে পানি বেরা কান্না করছিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও, আল্লাহর রাসূলকে বলে আমি একা জমিনের উপরে ছেড়ে দিছি। না, আমি একা জমিনের উপরে ছেড়ে দেই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূল আপনি আজকে যা বলবেন আমি তাই আপনার অর্ডার শুনবো। আপনি যদি বলেন এই তায়েফবাসীকে দুই পাহাড়ের চাপ দিয়ে জমিনের সাথে আমি তায়েফবাসীকে মিশিয়ে দিব, আপনি যা অর্ডার করবেন তাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, না, আমার এই তায়েফবাসীকে মাইরো না, এরা বুঝে না, এই জন্য আমারে পাথর মারে, এরা আমার আঘাত করে। যেদিন ওরা বুঝবে এর দিন আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এদেরকে মেরো না, এদেরকে যদি আপনারা মেরে ফেলান তাহলে তো আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব? আল্লাহর রাসূল রে পাথরের আঘাত করছে, আর আল্লাহর রাসূল দুইটা দয়ার হাতটা বাড়ায় দিছে। সুবহানাল্লাহ কন্না। এখনো হযরত উলামায়ে কেরাম সেই নবীর ওয়ারিস তো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের উত্তরসূরি যারা তারা জেলখানায় বন্দী থাকতে পারে কিন্তু আপনাদের নামে বদনাম করে না, অথবা আপনার নামে বদদোয়া করে না, ঠিক কিনা জোরে কোন না কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ কবুল করেন। অনেকক্ষণ আপনাদের সামনে কথা বলেছি, বেজার হইছে? এই বেজার হইছে? মাফ করে দিন, গরম হয়ে গেছিলাম, মাফ করে দিন। অনেক মুরব্বীরা এখানে আছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। যতক্ষণ কথা বলেছি আল্লাহ তাআলা সকলকে মাফ করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।